হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন ফুল ফ্যামিলি সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। সবাই বাসায় বসে অনেক বোরিং ফিল করতেছিলাম, দ্যাটস একটু সেদিন যে ঘোরাঘুরি করে আসলাম। আমরা সবাই গিয়েছিলাম হচ্ছে নিজুমপল্লী রিসর্টে। এই রিসর্টটাতে কিন্তু হচ্ছে অফার চলতেছিল। এই অফারটা দেখেই মনে করলাম যে এখনই সময় ঘুরে আসা যাক, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার, আর হচ্ছে ফুল ফ্যামিলি সবাই ফ্রি আছে। সেদিন শুক্রবারে সবাই মিলে চলে গেলাম। এখানে যেয়ে কিন্তু আমার মনটা ভালো হয়ে গেল, বিকজ সব কিছু চারিদিকে সবুজ সবুজ নেচার। আর এটা হচ্ছে তাদের পার্কিং এরিয়াটা। তো পার্কিং এরিয়া থেকে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম। আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। এই যে আমার টুকুস পাখিটা, ওর লাইফে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট এত লং ট্রাভেল। ও কিন্তু খুব এনজয় করতেছিল, গাড়ির ভিতরে খুব মজা করতেছিল। আর এই যে পিছে আমার একমাত্র এনিমি, যে হচ্ছে আমার ছোট ভাইয়ের ফিডার ক্যারি করতেছিল। রিসর্টটাতে প্রবেশ পথে কিন্তু খুব সুন্দর করে লেখা আই লাভ নিজুমপল্লী। অ্যান্ড এখানে এই সিটিং প্লেসগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। খুব ইউনিক ডিজাইনে করা, সানফ্লাওয়ার থিম অ্যান্ড সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা লেক আছে। আমরা যে প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজে কিন্তু সুইমিং পুল, দেন হচ্ছে বোটিং, লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সটা ছিল। গাইজ বলেন তো এটা কি? এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ট্রাস্ট মি গাইজ, এটা এত মজা ছিল, আমার মন চাচ্ছিল আরো 2টা কাপ খেয়ে ফেলতে। এটা হচ্ছে তাদের রিসর্টের কটেজটা। এখানে কিন্তু হচ্ছে রুমগুলো অনেক সুন্দর। আমি হচ্ছে একটু পরে রুমগুলো দেখাবো। ফার্স্ট হচ্ছে আমরা ভিউটা দেখি গাইজ। সেদিন কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আকাশটাও খুব দেখতে ভালো লাগছিল। আর আমি বরাবরই সবকিছু ঘুরে ফিরে দেখছিলাম। গাইস, এই রিসর্টে সব থেকে মেইন যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে তাদের সকলের বিহেভিয়ার ছিল খুবই কাইন্ড। অ্যান্ড তাদের ম্যানেজার যিনি ছিলেন মিস্টার সাগর চাচ্চু, সে কিন্তু খুবই 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 ভালো একজন মানুষ। তাদের সকল স্টাফদের হসপিটালিটি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে তাদের রিসর্টের রুম। এখানে কিন্তু হচ্ছে আপনারা ফ্যামিলি রুম পাবেন, দেন হচ্ছে আপনারা যারা হচ্ছে হানিমুন প্যাকেজ নিতে চান, লাইক সিঙ্গেল রুম নিতে চান, তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা এখানে একটা ফ্যামিলি রুম দেখছিলাম। তাদের রুমগুলো কিন্তু ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল, আমার ভালো লেগেছে। ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর ছিল। আর তাদের এখানে কিন্তু অফার চলতেছে, এই উইন্টার পুরোটা কিন্তু তাদের অফার চলতেছে। আর এদিকে কিন্তু আমার কুটুস পাখি অনেক মজা করতেছে। সে কিন্তু অনেক বেশি এক্সাইটেড, সবসময় বাসার ভিতর থাকতে থাকতে অনেক বোর হয়ে গিয়েছে। আব্বু তার সাথে খেলা করতেছে, সে খুবই 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 এনজয় করতেছে। এই দেখেন একা একা কি করে। এদিকে সে আবার ইশারা দিয়ে আব্বুকে বলতেছে পাশে একটা খেলনা আছে সেটাতে বসতে। আব্বুও তাকে কোম্পানি দেওয়ার জন্য তার সাথে খেলা করতেছে। আর এই যে আম্মু চলে এসেছে। আম্মু, আমার কুটুস পাখি অ্যান্ড আমরা তিনজনই কিন্তু রেড কালার পরেছি। আব্বু, আমার ছোট ভাই অ্যান্ড নানু, তারা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করে পড়েছে। তারপর কিছুক্ষণ খেলাধুলা করার পর নাইমের আর সহ্য হচ্ছিল না, সে হচ্ছে রেডি হয়ে চলে এসেছে সুইম করবে। তো আব্বু তাকে দেখছিল কিভাবে তাকে পুলে নামানো যায়, কাজ হচ্ছে ও সাঁতার ভুলে গিয়েছে, অনেকদিন আগে সাঁতার শিখেছিল। পরে হচ্ছে আব্বু তাকে লাইফ জ্যাকেট পরাচ্ছিল যাতে সে সাঁতার কাটতে পারে ভালো মতো। পরে সে বলতেছিল যে না, এটা লাগবে না, আমি নিজেই পারবো। দেন আমি বললাম যে ঠিক আছে, দেখি কতটুকু মনে আছে তোমার। পরে সে এই যে পানিতে নামলো। পানিতে নামার পর আন্দাজে হাত দিয়ে কি করে না করে। তারপর সে কিন্তু খুবই এনজয় করতেছিল। আর আমার সুইমিং পুলে নামার তেমন একটা ইচ্ছে ছিল না, আমাকে খুব জোর করে সে রিকোয়েস্ট করতেছিল যে আপু তুমিও নামো, একটু ভিজো, পানি খুব ঠান্ডা, একটু দেখো কেমন লাগে। আর এদিকে আমি পা দিয়ে চেক করতেছিলাম পানি কতটুকু ঠান্ডা। ট্রাস্ট মি গাইস, পানি প্রচুর ঠান্ডা ছিল। এই দেখেন আমার ভাইয়ের জাম্প দেওয়ার স্টাইল। তারপর হচ্ছে আমিও একটু খেলাধুলা করছিলাম আমার ভাইয়ের সাথে। তারপর আমাদের কোম্পানি দেওয়ার জন্য আব্বু নেমে গেল। এতক্ষণ তো আপনারা নুবদের সুইম দেখছেন, এখন হচ্ছে দেখেন প্রফেশনাল সুইম। আব্বু কিন্তু খুবই ভালো সুইমিং করে। আর আম্মুরও নামার খুব ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে আনফর্চুনেটলি আম্মু সেদিন ছিল অনেক ঠান্ডা, এই জন্য হচ্ছে আম্মু আর নামেনি। গাইস, এখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার নানু আম্মুর উপর খুব রেগে আছে, কাজ হচ্ছে আম্মু আসার সময় নানুর পান আনতে ভুলে গিয়েছে, যেটা ছাড়া আমার নানুর দিন চলেই না।
তারপর সুইমিং শেষ করে আমরা সবাই চলে গেলাম লাঞ্চ করতে। আর এখানে কিন্তু হচ্ছে তাদের দুইটা অপশন থাকে, বেঙ্গলি ফুড অ্যান্ড চাইনিজ ফুড। হচ্ছে আমরা দুইটা চাইনিজ ফুড আর হচ্ছে তিনটা বেঙ্গলি ফুড নিয়েছিলাম। নানু আর হচ্ছে আমার ছোট ভাই নাইম তারা খেয়ে হচ্ছে নিচে রেস্ট নিতে চলে গিয়েছে। এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম। তাদের নিঝুমপল্লী এই রিসর্টে আপনারা কিন্তু পিকনিক করতে পারেন। দেন হচ্ছে যারা ডিজে পার্টি করতে যাচ্ছেন বা বার্থডে প্রোগ্রাম, ওয়েডিং প্রোগ্রাম, তারা কিন্তু এখানে করতে পারেন। এদিকে কিন্তু দুইটা হাত ছিল, আমি আর আম্মু এই দুইটা হাতে বসে দুষ্টামি করতেছিলাম। তাদের এখানে কিন্তু ইভিনিং টাইমে লাইভ বারবিকিউ হয় এন্ড হচ্ছে ডিজে পার্টি হয়। লাইভ বারবিকিউটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত ডিলিশিয়াস লাগতেছে। অ্যান্ড এই পাশে হচ্ছে তাদের বোটিং জোন, এখানে হচ্ছে আপনারা বোটিং করতে পারবেন। আনফর্চুনেটলি আমি বোটিং করার সিনটাই হচ্ছে শ্যুট করতে পারিনি, বিকজ হচ্ছে ওই মোমেন্টে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমরা তাদের ইভিনিং স্ন্যাক্সটা করি। তাদের ইভিনিং স্ন্যাক্সের মেনুটাও কিন্তু খুবই ভালো ছিল। আনফর্চুনেটলি ওই শ্যুটটাও নিতে পারিনি। সো গাইজ, আপনারা যারা এখনও ভাবতেছেন ফ্যামিলি নিয়ে ঢাকার ভিতর কোথাও ঘুরতে যাবেন, আমি কিন্তু তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা নিঝুমপল্লী রিসর্ট থেকে অবশ্যই ঘুরে আসবেন। কম বাজেটের মধ্যে এই প্লেসটা কিন্তু খুবই 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 সুন্দর, খুবই ভালো। আপনারা কিন্তু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে খুবই স্যাটিসফাইড হবেন। আর তাদের কিন্তু মোস্ট হাইপ একটা অফার চলতেছে, 999 টাকা ডে লং ট্যুর। আপনারা কিন্তু এই প্যাকেজটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।